সরকারি বেসরকারি স্কুলে ভর্তির আবেদন শুরু হয়েছে। এবার লটারির মাধ্যমে শিক্ষার্থী বাছাই করা হবে। এবার প্রকাশিত ভর্তি নীতিমালায় মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে কিছু পরিবর্তন আনা হয়েছে। নাতি নাতনি কোটা বাদ দিয়ে শুধু মুক্তিযোদ্ধা সন্তানদের কোটায় ভর্তির সুযোগ রাখা হয়েছে। এছাড়াও কিছু কোটা প্রথা বাতিলের উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সেগুলো হলো গণভবন কোটা এবং কলোনি কোটা। জানা যায়, রাজধানী শেরেবাংলা নগরের অবস্থিত গণভবন সরকারি উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন গণভবনে কর্মরত কর্মকর্তা কর্মচারীর সন্তানেরা শতভাগ কোটা সুবিধায় ভর্তির সুযোগ পেত। এবার সেই কোটা বাতিলের উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রাজধানীর নামী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মতিঝিল এজিবি কলোনি কোটা রয়েছে। কলোনিতে বসবাস করা সরকারি কর্মকর্তা কর্মচারীদের ছেলেমেয়েরা অলিখিতভাবে কোটা সুবিধা পেয়ে আসছে। সেই কোটাও এবার বাতিল করা হবে। নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষা মন্ত্রণালয়ের এক অতিরিক্ত সচিব বলেন, এসব কোটায় ভর্তিতে অনিয়মের অভিযোগ পুরনো। অন্যান্য স্কুলের মতো এগুলোতেও শুধু লটারির মাধ্যমে ভর্তির ইচ্ছুক নির্বাচিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের কথা শিক্ষা অধিদপ্তর ও টেলিটককে জানিয়ে দেওয়া হয়েছে। অভিভাবকরা বলছেন, ইচ্ছা মতন শিক্ষার্থী ভর্তি করতে স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয় রাজনৈতিক নেতারা এ কোটা চালু রেখেছেন। অভিভাবকরা বলছেন, ইচ্ছা মতন শিক্ষার্থী ভর্তি করতেই স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয় রাজনৈতিক নেতারা এ কোটা চালু রেখেছেন। প্রতি বছর কলোনি কোটায় শিক্ষার্থী ভর্তিকে কেন্দ্র করে বড় ধরনের বাণিজ্য হয়। এবারও ভর্তির মৌসুম ঘনিয়ে আসায় যথারীতি জমে উঠেছে বাণিজ্য। বিষয়টি খোদ শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারাও স্বীকার করেছেন। প্রসঙ্গত 12 নভেম্বর থেকে প্রথম ও নবম শ্রেণী পর্যন্ত ভর্তিতে অনলাইনে আবেদন শুরু হয়েছে। এ প্রক্রিয়া চলবে আগামী 10 নভেম্বর বিকেল 5টা পর্যন্ত। আবেদন শেষে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী বাছাই ও ভর্তি করা হবে। যখনকার খবর তখনই দেখতে চোখ রাখুন সুন 24 টিভিতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।